নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি সুজির হালুয়া রেসিপি। এই রেসিপি 7 থেকে 10 মিনিটের বেশি সময় লাগবে না বানাতে, আর এটা এমনিতেও খেতে পারেন, উপোসের দিনেও খেতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার আমি বানাই সুজির হালুয়া। এর জন্য আমি দুধ নিয়েছি, আর দুধটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কেশর। কেশর একটু কম দিয়েছিলাম, দিয়ে আবারও একটু আমি দিয়ে দিলাম ছোট এলাচ 3-4টে। দুধটা দেখুন ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দুধটাকে এখন আমি গ্যাস ওভেনের অন্য দিকে দিয়ে দেব, গরম হতে থাকবে। কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম। এখন আমি ঘিতে দিয়ে দেব কিছুগুলো ড্রাই ফ্রুটস। এতে আছে কাজু, কিশমিশ আর বাদাম। নেড়ে নেব একটু। এগুলো একটু লালচে রঙের হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কড়াইতে আরও একটু ঘি দিয়ে দিলাম সুজি। এবার নাড়তে থাকতে হবে। সুজিটাকে অনবরত নাড়তে থাকতে হবে। আমি দুধটা গরম হওয়ার সময় কেশর দিয়েছি। আপনারা চাইলে ফুড কালার না হলে কেশর যে কোনো একটা দিতে পারেন। দিলে পরে রঙটাও একটু দেখতে সুন্দর হয়। দেখুন সুজিটা ভাজা হয়ে গেছে, একটু লালচে রঙের হয়ে গেছে, আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি দিয়ে দেব ওই বানিয়ে রাখা ফুটন্ত দুধটা। ধীরে ধীরে একটু ঢালছি, দেখুন কীরকম ফুটে উঠছে। তো ছিটকে যাওয়ার ভয় আছে। পুরোটা আমি ঢেলে দিলাম, আর সুজিতে অনেকটা দুধ টেনে নেবে। এখন আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো। দিয়ে আবারও অনবরত নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। गाइस आप सभी ये ट्राई करिएगा, ये बहुत अच्छा लगता है। ट्राई करने के बाद कमेंट करिएगा। आ रहा है कि नहीं? আয়েগা না। দেখুন অনবরত আমি নাড়তে থাকছি। সুজির হালুয়াটা আমার হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, সুজির হালুয়া আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নিই। সুজির হালুয়াটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল।